নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করল, কি করছেন এখানে বসে? ফকির তখন বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদীটি পার হতে পারি। লোকটা হেসে ফকিরকে বলল, তুমি কি রকম কথা বলছো? পুরো জল শুকানোর অপেক্ষায় থাকলে তো তুমি কখনোই নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি ঠিক মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই জীবন সফল, তারপর মজা করো, ঘোরাঘুরি করো, সবার সাথে দেখা করো, এটা আসলে কখনোই ঠিক না এবং তারা কখনোই ঠিক কথা বলে না। এই গল্প থেকে কি শিখলাম? সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এক ব্যক্তি সারাদিন পিঠে একটি ভারী পাথর বয়ে বেড়াচ্ছিল। তার মুখ ছিল ক্লান্তিতে ভরা, কপালে ছিল চিন্তার ভাঁজ। তখন এক জ্ঞানী বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, বৎস, এই পাথর বয়ে তোমার কি লাভ হচ্ছে? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রভু, এই পাথর আমার অতীতের সব ভুলের সমষ্টি। আমি এগুলো ভুলতে পারি না, তাই বয়ে বেড়াচ্ছি। বৃদ্ধ হেসে বললেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু সেগুলোকে বয়ে বেড়ানো তো বোকামি। পাথরটা নামিয়ে ফেলো, দেখবে শরীর ও মন দুটোই হালকা লাগবে। যা চলে গেছে তা নিয়ে পড়ে থাকলে বর্তমানের সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবে না। লোকটি কিছুক্ষণ ভেবে পাথরটা নামিয়ে রাখল। সত্যি তার নিজেকে অনেক হালকা মনে হলো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? অতীতের ভুল বা দুঃখ আঁকড়ে ধরে থাকলে বর্তমানের সুখ নষ্ট হয়। তাই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এক বাগানে পাশাপাশি দুটি চারা গাছ লাগানো হলো। প্রথম চারা গাছটি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করত, হে ঈশ্বর, আমাকে ঝড় বৃষ্টি থেকে বাঁচাও, রোদ থেকে ছায়া দাও, পশুদের হাত থেকে রক্ষা করো। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, গাছটিকে নিরাপদে বড় হতে সাহায্য করলেন। কিন্তু তার কাণ্ড হলো দুর্বল, পাতা হলো ফ্যাকাশে। আর দ্বিতীয় চারা গাছটি বলল, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, যেন আমি ঝড় বৃষ্টির মোকাবেলা করতে পারি, রোদের তেজ সহ্য করতে পারি, পশুদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারি। ঈশ্বর তাকে সেই শক্তি দিলেন। ঝড় বৃষ্টিতে সে নুয়ে পড়ত, কিন্তু আবার সোজা হয়ে দাঁড়াতো। রোদে পুড়েও সে সবুজ থাকত। ধীরে ধীরে তার কাণ্ড শক্ত হলো, শিকড় মাটির গভীরে চলে গেল। কিছুদিন পর এক প্রচণ্ড ঝড় এলো। প্রথম গাছটি সহজেই উপড়ে গেল, কিন্তু দ্বিতীয় গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। এই গল্প থেকে আমরা আসলে কি শিখলাম? জীবনের সমস্যা থেকে পালিয়ে বাঁচা যায় না। সমস্যার মোকাবেলা করার শক্তি অর্জন করলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়। এক ধনী বণিক অহংকারের মত্ত হয়ে এক সাধুর কুটিরে গেলেন। তিনি সাধুকে বললেন, দেখুন সাধুজি, আমার কত ধন সম্পদ, কত দাসদাসী, আমি এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষ। সাধু শান্তভাবে হাসলেন এবং বললেন, তোমার অনেক কিছু আছে বটে, কিন্তু তোমার কি এমন কিছু আছে যা হারালে তোমার আর কিছুই থাকবে না? বণিক দম্ভ ভরে বললেন, আমার এত সম্পদ যে কিছুই হারাতে পারি না। সাধু বললেন, তাহলে তোমার রাতের ঘুম কেমন হয়? মনে শান্তি আছে কি? যদি তোমার সব সম্পদ কেড়ে নেওয়া হয়, তুমি কি তখনও সুখী থাকতে পারবে? বণিক চুপ হয়ে গেলেন। তার কাছে এই প্রশ্নগুলোর কোনো উত্তর ছিল না। সাধু তখন বললেন, প্রকৃত ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং প্রকৃত ধনী সে যার চাহিদা কম এবং মনের অপার শান্তি আছে। বাহ্যিক ধন সম্পদের চেয়ে মনের শান্তি ও অল্পে সন্তুষ্ট থাকার ক্ষমতাই মানুষকে প্রকৃত সুখী ও ধনী করে তোলে।